হ্যালো এভরিওয়ান। সো ডেন্টাল ভর্তি পরীক্ষার খুব বেশি সময় হাতে নাই। 28শে ফেব্রুয়ারি আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা। তো এখন থেকে অ্যাকচুয়ালি কীভাবে পড়তে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সাথে কীভাবে আমরা ডেন্টালটাকে নিব, কারণ হচ্ছে ডেন্টালের সাথে আমি জানি অনেকে সাস্টের প্রিপারেশন নিচ্ছ, অনেকে আছো যারা তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা। সো তুমি আসলে ডেন্টালের সাথে এটা কীভাবে প্যারালালি চালাবা, তো সেটা নিয়ে একটু কথাবার্তা হবে। আর কীভাবে ডেন্টালে সহজে চান্স পাওয়া যায়, কারণ ডেন্টালের সিট সংখ্যা তোমার কাছে মনে হইতে পারে অনেক কম, বাট প্রতি বছর এরকম দেখা যাচ্ছে মেডিকেলে যারা একটু জন্য চান্স মিস করে তারা কিন্তু ডেন্টালে ঢুকে যায়। অর্থাৎ ডেন্টাল তোমার জন্য খুব বড় একটা অপশন, এবং তুমি যদি ডেন্টালের প্রিপারেশন একটু ভালো মতো নিতে পারো, বাকিদেরকে তুমি কিন্তু কাটায় ফেলবা। কারণ বাকিরাও আছে যারা ডেন্টালের জন্য খুব যে ডেডিকেটেডভাবে পড়তেছে এরকম কিন্তু না, কারণ অলরেডি জাবি ভর্তি পরীক্ষা হয়ে গেছে, এরপর অনেকে ঢাবির প্রিপারেশন নিচ্ছে যারা ফার্স্ট টাইমার ছিল। তো ডেন্টালের জন্য কিন্তু ওইভাবে প্রিপারেশন অনেকেই নেয় নাই। সো ডেন্টালের জন্য তোমাকে কিন্তু এখন ভালো মতো পড়তে হবে। আর রুটিন নিয়ে তোমরা এখন একটু ঝামেলার মধ্যে পড়তে পারো, কারণ ধরো তুমি ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ পাশাপাশি, তো তুমি মনে করতে পারো ভাই ডেন্টালের সাথে আমি ভার্সিটিটাকে কীভাবে চালাবো। তো এখানে আমি যে তোমাদেরকে হ্যাক্সটা শেয়ার করবো সেটা হচ্ছে যে তুমি ডেন্টালের জন্য ডেডিকেটেডভাবে একটা টাইম রাখো। সেটা হইতে পারে 5 ঘন্টা, হইতে পারে 4 ঘন্টা, তুমি তোমার মতো করে ডেন্টালের জন্য ডেডিকেটেডভাবে টাইম রাখো। বাকি টাইম তুমি ধরো ভার্সিটির পড়াশোনা করো, অথবা তুমি যেটা করতে পারো যে পুরা টাইমটা তুমি যদি ডেন্টালের প্রিপারেশন নাও, অনেকেই আছে যারা ডেন্টালের প্রিপারেশন ডেডিকেটেডভাবে নিচ্ছে, তাহলে তুমি সারাদিনটা ওইভাবে রেজিমেন্ট করো। তুমি ধরো সকালবেলা বায়োলজি পড়লা, এরপর তুমি হচ্ছে দুপুরবেলা পড়লা হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এরপর তুমি রাতের বেলা পড়লা হচ্ছে ইংলিশ প্লাস জিকে, আর মাঝখানে একটু টাইম রাখবা এক্সাম দেওয়ার জন্য, কারণ তোমাকে কিন্তু এই লাস্ট মোমেন্টে এক্সাম দিতে হবে। তুমি যত কিছুই পড়ো, তোমার যদি এক্সাম না দেওয়া হয় তাহলে কিন্তু আউটপুট ভালো আসবে না। সো তুমি তোমার মতো করে রুটিনটা সাজায় নিবা, কারণ আমি জানি না তোমার অ্যাকচুয়ালি কী টার্গেট। আর অনেকেই আছো যারা জিএসটি এবং এগ্রিতে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা যদি ডেন্টালের পরেও শুরু করো তোমাদের কিন্তু খুব বেশি প্রবলেম হবে না, কারণ এই প্রিপারেশনটাও তোমাকে এগ্রিতে জিএসটিতে হেল্প করবে। বাট এখন আমি চাচ্ছি তোমার ডেন্টাল এবং সামনে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে তুমি সেগুলোকে টার্গেট করবা। ওকে, তো চলো আমরা হচ্ছে শুরু করি। আর আমাদের ডেন্টাল এক্সাম ব্যাচ অলরেডি শুরু হয়েছে। আজকে হলো বায়োলজি সাবজেক্ট ফাইনালের মাধ্যমে আমাদের এক্সাম ব্যাচটা আবার নিউ করে স্টার্ট হইলো, এবং 27শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা চলবে। তো যারা জয়েন হইতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ কিউএনএ ক্লাসরুমে মেসেজ দিতে পারো, আমাদের সাথে জয়েন হইতে পারো। আর কী কী ফ্যাসিলিটিস থাকবে সেগুলো তোমরা ওখানেই জানতে পারবা। তো আশা করি যে তোমরা আমাদের সাথে জয়েন হবে এবং আমরা সবাই মিলে ডেন্টালের জন্য যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড তারা কিন্তু প্রিপারেশন নিতে পারবো। ওকে, সো এখন আসো যে আমরা প্রিপারেশনটা কীভাবে নিচ্ছি। তো প্রথমে আসি বায়োলজির ক্ষেত্রে। তো বায়োলজি নিয়ে যেহেতু আমাদের অনেক বেশি টেনশন, এবং বায়োলজির কোশ্চেন নিয়ে অনেকের আসলে প্রবলেম হয় যে ভাই কমন না পড়ে, তাহলে আমরা বায়োলজিটা কীভাবে ট্যাকেল করবো, সো সেটা নিয়ে একটু আমি কথা বলি। তো এখন তোমার কী করা উচিত, যেহেতু টাইম কম, তুমি যেটা করবা ফার্স্ট পেপারটা যখন তুমি ধরতেছো, যেহেতু আমাদের ফুল সিলেবাসই পড়া লাগতেছে, ফার্স্ট পেপার যখন তুমি ধরতেছো তুমি তখন একটানা রিভিশন দিয়ে যাবা। সো দাগানো যে লাইনগুলো আছে জাস্ট তুমি এগুলো একটু দেখে যাও, তুমি আরেকবার রিভিউ দিয়ে যাও। আমি তোমাকে কখনোই বলবো না যে বায়োলজির জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক, জাস্ট হচ্ছে কিছু প্রশ্ন, এগুলো না। তুমি জাস্ট হচ্ছে একবার করে এই দাগানো লাইনগুলো দেখে যাবা। তোমার মেডিকেলের জন্য যে দাগানো বই আছে সেটা দেখতে পারো, অথবা তুমি আমাদের এক্সাম ব্যাচের ওয়েবসাইটে দেখবে দাগানো বই আছে, জাস্ট তুমি দাগানো লাইনগুলো একবার দেখে যাবা। এবং এর পাশাপাশি তুমি যেটা করবা যে তোমাকে অবশ্যই কী করতে হবে, একটু এখানে এমসিকিউ প্র্যাকটিস করে যাইতে হবে। এখন এমসিকিউ বলতে আমি কী বুঝাচ্ছি, এমসিকিউ বলতে আমি বুঝাচ্ছি যে গাজী আজমল স্যারের যে বই আছে সেখানে যে এমসিকিউগুলো আছে জাস্ট তুমি ওগুলো একটু দেখে যাওয়া, এটাই তোমার কাজ। কারণ হাসান স্যারের বইয়ে কিন্তু ওরকমভাবে এমসিকিউ নাই। আর যখন ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার দুইটাকে একসাথে আমি শেষ করার এখন হচ্ছে চেষ্টা করব। আর তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা এখন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে একসাথে শেষ করার ট্রাই করবা, কারণ আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় নাই। তো আমরা কী করবো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে পড়ে তারপরে এসে এক্সাম দিব, এবং আমাদের এক্সামে যে ভুলগুলো আছে বা এক্সপ্লেনেশন যেগুলো থাকবে সেগুলো আমরা দেখে নিব। তার মানে আমাদের প্রথম কাজ হবে যে আমরা এই বইয়ের যে দাগানো লাইনগুলো আছে সেগুলো পড়বো, এবং গাজী আজমল স্যারের যে বই আছে গাজী আজমল স্যারের বইয়ের এমসিকিউগুলো পড়বো। এছাড়া কিন্তু আমরা এখানে কিছুই করতেছি না, আমরা না এখানে কোশ্চেন ব্যাংক পড়বো, কারণ অলরেডি ওগুলো কিন্তু আমরা পড়ে আসছি, আমাদের কিন্তু আইডিয়া আছে যে আমাদের কী পড়তে হবে। তো এখন আসলে ওগুলা এক্সট্রা করে পড়ার সময় নাই। এখন তোমাকে যেটা করতে হবে জাস্ট বইয়ের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলোই আমরা দেখবো, এবং আমরা পাশাপাশি কী করবো, এক্সাম দেবো। ওকে, তো এরপরে আসি যে কেমিস্ট্রির ক্ষেত্রে কী করবো। কেমিস্ট্রির ক্ষেত্রে যাদের আগে থেকে দাগানো লাইনগুলো পড়া আছে তারা চাইলে একবার রিভিশন দিতে পারো, বাট আমি এই টাইমে বলবো যে এগুলো আসলে পড়ার দরকার নাই। তোমাকে যেটা করতে হবে যে এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নিতে হবে, কারণ কেমিস্ট্রি এবং ফিজিক্সে আমরা টাইমটাকে সেভ করবো। তো আমাদের বইয়ে যে এমসিকিউগুলো আছে, বইয়ের ভেতরে যে এমসিকিউগুলো আছে এবং হাজারি স্যারের যে এমসিকিউগুলো আছে
সেগুলোকে আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ হাজারি স্যারের যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়বো। পাশাপাশি অনেকেই আছে যারা কবির স্যার এমসিকিউ পড়ে, বাট আমি এখানে তোমাদেরকে হাজারি স্যার এমসিকিউটাই পড়তে বলবো। এটা যদি তুমি পড়ো তোমার কিন্তু কাভার হয়ে যাবে, এবং বাকি যত কিছু লাগবে বা যে কয়েকটা এমসিকিউ লাগবে এক্সট্রা করে বিভিন্ন টপিকে কাভার করবে, সেগুলো কিন্তু আমরা এক্সামে দিয়ে রাখছি। সো তুমি যখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের তুমি সাবজেক্ট ফাইনালটা দিবা তখন কিন্তু তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে তোমার হাজারি স্যারের এমসিকিউ এবং হচ্ছে এই এমসিকিউগুলো বইয়ের ভেতরে যে এমসিকিউগুলো রয়েছে ছোটো ছোটো বক্সের মধ্যে, এগুলো করলেই হয়ে যাচ্ছে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম। ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে কখনোই বলবো না যে তোমাকে এখন দাগানো লাইন পড়তে হবে, কারণ এগুলো পড়লে তোমার কিন্তু অনেক টাইম ওয়েস্ট হবে। সো এগুলো করার বদলে তুমি যেটা করবা, তপন স্যারের বইটাই প্রথমে নিবা। তপন স্যারের বইয়ে যে এমসিকিউগুলো আছে যেহেতু এখান থেকে কমন আসে, এবং ইসাক স্যারের এমসিকিউগুলাই তুমি করবা, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। তার মানে তোমার এই যে 20 + 25 মার্কের যে কোশ্চেন, অর্থাৎ পুরা 45 মার্ক তোমার কিন্তু হাতে আসে। তো এটার উপরে তোমার কিন্তু অনেক কিছু নির্ভর করবে তুমি ডেন্টালে একটা সিট নিশ্চিত করতে পারবা কিনা। তো আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বলবো এখানে একটু চালাক হও, এখানে লাইন বাই লাইন পড়ো না, কারণ এই লাইন বাই লাইন পড়ার সময় কিন্তু তোমার এখন নাই। তুমি লাইন বাই লাইন পড়লে তুমি সেটা বায়োলজির জন্য দাও, তোমার তো এটা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে দেওয়া লাগতেছে না। তার মানে তোমাকে কিন্তু এখানে টাইমটাকে সেভ করতে হবে। এখন আসলে জিকে নিয়ে আগে একটু কথা বলি, তারপর ইংলিশ নিয়ে কথা বলবো, কারণ জিকে নিয়ে অনেকেরই প্রবলেম আছে আমি জানি। তো জিকের জন্য যে টপিকগুলো লাগবে সো এই টপিকগুলো আমি দিয়ে দিছি। তো এগুলা জাস্ট তোমরা যে কোনো বই, ধরো তুমি আগে থেকে মেডিকেলে যদি কোনো বই পড়ে থাকো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিংয়ের সময় ধরো তোমাকে একটা বই দিছে, ওগুলো তুমি পড়ছো, তো ওখান থেকে জাস্ট এই টপিকগুলো তুমি পড়বা। প্রাচীন বাংলার ইতিহাস, এরপর পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, তো এগুলো তুমি পড়বা, কোনো প্রবলেম নাই। বাট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন নতুন করে তোমার যদি ধরো অনেক কিছু মনে নাই, বা তুমি হচ্ছে কোচিং সেন্টারের কোনো বই পড়ো নাই, তাহলে তোমাকে কী করতে হবে, ক্যাপসুল পড়তে হবে। অর্থাৎ বাজারে যাবা, যে কোনো একটা ক্যাপসুল নিয়ে ওখান থেকে ছোটো যে বই আছে ওখান থেকে জিকের এই টপিকগুলো তুমি হচ্ছে কাভার করে ফেলবে, এবং এই ক্যাপসুলের মধ্যে এগুলাই আছে। আর আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে যেগুলো আছে, যেমন এশিয়া মহাদেশ থেকে কিছু কোশ্চেন আসে, ইউরোপ থেকে কিছু কোশ্চেন আসে, সমসাময়িক সমস্যাগুলো নিয়ে বেশিরভাগ কোশ্চেন আসতেছে। এরপর তোমার সাম্প্রতিক বিষয়গুলির মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, যেহেতু দেখো তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেছে, তার মানে তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের যে ইভেন্টগুলো ছিল সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং সামনে আমরা এটা নিয়ে ভিডিও দিব, এবং ডেন্টালের জিকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা সামনে ভিডিও দিব। তো ওখানেও তোমরা দেখতে পারবা যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের যে ইভেন্টগুলো আছে এগুলো পড়লে কিন্তু হয়ে যায়। তো এগুলোর জন্য তোমরা ক্যাপসুলে পেয়ে যাবা, অথবা তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো। তো এই দুইটা দেখলেই তোমার হয়ে যাবে, কারণ আমি চাই জিকেতে তোমাদের একটু বেশি মার্ক আসুক, কারণ জিকেতে তোমাদের বেশি মার্ক আসলে তোমাদের সিরিয়ালটা কিন্তু অনেক বেশি আগায় যাবে। এরপর আসলে ইংলিশের জন্য তোমরা অ্যাপেক্স অথবা মাস্টার এই দুইটা বই ফলো করতে পারো, যে কোনো একটা বই ফলো করবা অবভিয়াসলি। আর যদি কেউ এই দুইটা ফলো না করে কোচিংয়ের কোনো বই ফলো করো সেটাও হবে, কোনো প্রবলেম নাই। এখানে আবার একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে এখন রুলস পড়া যাবে না। এখন যেটা করতে হবে, ডিরেক্ট তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ তুমি তোমার হাতে যে বই থাকুক না কেন, তুমি জাস্ট যেটা করবে একটা করে টপিক খুলবা এবং এমসিকিউ সলভ করবা, এবং দিন শেষে এসে তুমি হচ্ছে এক্সাম দিবা। আমাদের যেহেতু ইংলিশের উপর ডেডিকেটেডভাবে আমরা একদিন এক্সামই রাখছি, তোমার কাজ হবে এমসিকিউ ডিরেক্ট সলভ করে এসে দেন এক্সাম দেওয়া। তাহলে তোমার কী হবে, ফ্লোটা ঠিক থাকবে, তোমার প্র্যাকটিসটা বেশি হবে। কিন্তু এখন যদি তুমি রুলস পড়ো তাহলে কিন্তু তোমার জন্য ইনাফ পরিমাণ প্র্যাকটিসটা হচ্ছে না। তো তাহলে আমাদেরকে ইংলিশের এই টপিকগুলো শেষ করতে হবে, এবং এই টপিকগুলো আমরা একটু লাস্ট মোমেন্টে খুব ভালো মতো দেখবো। আর যারা আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হইতে চাও, যেহেতু এখন ডিসকাউন্ট প্রাইজে আমাদের ভর্তি চলছে, তো তোমরা কিন্তু চাইলে শেষ মুহূর্তে এসে আমাদের সাথে জয়েন হয়ে সবার সাথে এক্সাম দিয়ে নিজের আসলে স্ট্রেন্থটা বুঝতে পারো, এবং তোমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো খুঁজে বের করতে পারো। আর আমাদের এক্সাম ব্যাচে কিন্তু আমাদের সাজেশন থেকে শুরু করে আমাদের ক্লাস সব কিছুই কিন্তু ওখানে দেওয়া হবে। সো আশা করছি জন্য বেস্ট একটা হচ্ছে এক্সাম ব্যাচ হতে যাচ্ছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।